আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার শুভাকাঙ্ক্ষীরা? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সূরা নাসের আরবি ও বাংলা উচ্চারণ সহ এর অর্থ এবং এই সূরার ফজিলত। সূরা আন-নাস, মাক্কি, আয়াত নম্বর 6। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল আউযু বিরাব্বিন নাস, বলুন আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালকের, মালিকিন নাস, মানুষের উপাস্যের, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় ও সরে পড়ে, আল্লাযী ইউসউসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, সে জিনের মধ্য থেকে হোক বা মানুষের মধ্য থেকে। সূরা নাসের আরবি বাংলা উচ্চারণ ও অর্থসহ আমি আপনাদেরকে বলেছি। এখন আমি এই সূরার ফজিলত মানে এর গুরুত্ব সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। এই সূরা মানুষকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করে। সূরা নাস মানুষের অন্তরে আশা, শয়তানি, ওয়াসওয়াসা থেকে রক্ষা করে। জিন ও মানুষের অনিষ্ট থেকে নিরাপত্তা রাখে এই সূরা। এই সূরার মাধ্যমে জিন ও মানুষের অনিষ্ট থেকে আল্লাহ আশ্রয় চাওয়া হয়। একমাত্র আল্লাহর। ঘুমের আগে পড়লে রক্ষা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর আগে সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে শরীরে ফু দিতেন। এটা বুখারী ও মুসলিম শরীফের হাদিস অনুযায়ী বললাম। এই সূরা ভয়, দুশ্চিন্তা ও অস্থিরতা দূর করে। নিয়মিত পড়লে মন শান্ত থাকে, ভয় ও টেনশন কমে যায়। রুকায়া, ঝাড়ফুঁড় এর জন্য এই সূরা উত্তম সূরা। মনে রাখবেন, নজর লাগা, জাদু বা অজানা ভয় দূর করতে সূরা নাস খুবই উপকারী। সকাল সন্ধ্যা জিকিরের অন্তর্ভুক্ত এই সূরা নাস। ফজর ও মাগরিবের পর পড়লে সারা দিন ও সারা রাত আল্লাহর হেফাজত পাওয়া যায়। ঘুমের সময় মানুষ সবচেয়ে বেশি অসহায় থাকে। সূরা নাস পড়লে আল্লাহ রাতভর শয়তান, জিন ও অনিষ্ট থেকে রক্ষা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর আগে সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে 2 হাতে ফু দিতেন। তারপর মাথা, মুখ ও শরীরের সামনের অংশে মাসাহ করতেন। যারা রাতে ভয় পায় বা খারাপ স্বপ্ন দেখে তাদের জন্য সূরা নাস খুবই উপকারী। ঘুমের সময় শয়তান বেশি কুমন্ত্রণা দেয়। এই সূরা সে ওয়াসওয়াসা থেকে রক্ষা করেন। আল্লাহর জিকিরে অন্তর শান্ত হয়, দুশ্চিন্তা কমে, ঘুম গভীর হয়। বাচ্চাদের গায়ে হাত রেখে সূরা নাস পড়লে নজর, ভয় ও অস্থিরতা থেকে নিরাপত্তা পাওয়া যায়। জাদু, বদনজর বা অজানা অস্বস্তি থাকলে ঘুমের আগে পড়া খুবই কার্যকর হয়। জাদু, বদনজর বা অজানা অস্বস্তি থাকলে 3 বার ইখলাস, 3 বার ফালাক, 3 বার নাস ও 2 হাতে ফু দিয়ে শরীরে মাসাহ করলে জাদু, বদনজর বা অজানা অস্বস্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব ইনশাআল্লাহ। সূরাটিতে আল্লাহকে মানুষের রব মানে প্রতিপালক, আল্লাহই মালিক, অধিপতি, ইলাহ মানে উপাস্য হিসেবে ঘোষণা করে তার কাছেই আশ্রয় চাওয়া হয়েছে। সূরা নাস পবিত্র কুরআনের কারিমের 114তম বা সর্বশেষ সূরা, যা 6টি আয়াত নিয়ে গঠিত এবং 30তম পারায় অবস্থিত। এটা কোরআন শরীফের 30 পারায়। আজ আর নয়, সূরা নাস সম্পর্কে আমরা এই আলোচনাটুকু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আরও এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে, যেখানে থাকবে দ্বীন ও ইসলামের কথা। আজকের জন্য বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।